আল্লাহর কসম দিয়া কইলাম মামুনুল হকরে গ্রেফতারের হুমকি দেওয়ার না, মূলত মুসলমান হকলের মেরুদণ্ড আঘাত করার হুমকি দেওয়ার। মামুনুল হকরে আক্রমণ আইলে মনে করিও না যে এই জমিলা ফুলতলি আর দুয়াল্লির চিন্তা করবো, সারা দেশের মুসলমান এক হইয়া ময়দান লাগবে। আমরা মনে রাখা ইসলামের শত্রুরা এইভাবে তারা এক একটা এজেন্ডা দিয়া মুসলমানগুলোরে পরীক্ষা করতেছে, ঠিক না? ঠিক না? আজকে মামুনুল হক সাহেবরে পরীক্ষা করে 2 দিন বাদে আপনার আর পীর মুর্শিদ বুলতলি যাওয়ার বুয়ারেও গ্রেফতারের পরীক্ষা করে। কিতা বুঝাইতে চাও? উলুর ফইর উঠলে মোর ভাল লাগি ফইর উঠে, ঠিক নি? এই দেশের মুসলমান খুব বালা, না হয় এই দেশের মুসলমান বাগর মতো আক্রমণ করে। এই দেশের মুসলমান দুনিয়ার সব তার একদিকে ইমানের লাগি জান কুরবানি দিতে একদম। আল্লাহ হেফাজত করো। জানি না কিন্তু মাথাত কোন গুড়ার ডিম হামাইছে, ইতার মাথাত কোন কিরমিয়ে হামাইছে, মোর তাহরি গুণ বাসই না। আর দেশের মানুষগুলি মাইর করাইতে পারি বাসন, ঠিক নি? আর নাইলে হক ইমানে হোক তো আমরা দেশান শান্তি আছে না? নাই আসেনি বাসা? আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা বেমার তো বাসাইয়া রাখছে, সব দিক তো আমরা সেই বাসি। আমরা এই শান্তির দেশ শান্তি বানাই না। আজকে আমরা দেশের মাঝে প্রকাশ্য শিরিক বেদাতর খাম চলেনি? আমার দেশে প্রকাশ্য সুদ ঘুষের ব্যবসা বাণিজ্য চলে। আমার দেশে বেবিচারী, অত্যাচারী, অপহরণ, দর্শন, দুনিয়ার যত জাতর নিকৃষ্ট কাজ আছে প্রত্যেকটা কাজ আমার দেশে চলে। খালি চলে না, করছে তো করছে নিকৃষ্ট কাম। ও নিকৃষ্ট কাম রে সাপুর দেওয়ার দেখা যায় অনেক সময় নামর ঘরে দি মোহাম্মদ লাগাই, নামর ঘরে দি হাজি লাগাই। এমন মুসলমানও দেখা যায় ও নাজাইজ কামরে জায়েজ করার লাগি বিচারক যায় ও বাইদি অন্যায়ের পক্ষে পক্ষ লইয়া কথা হয়নি। একবার তা মুসলমান মাথার মাঝে ঢুকাও যে দুনিয়ায় আজকে এত গজব আইলো, কিতার লাগি গজবা। আল্লাহর ওলিয়ে কইতা জমিনও যখন মুমিনের রং বদলাইলা তখন আল্লাহ আসমানের রং বদলাইলা। জমিনও যখন মুমিন আল্লাহ ওয়ালা হই যায় তখন আল্লাহর রহমতের দুয়ার জমিন মুখা কইয়া। আর মুমিন যখন আল্লাহর তনে ফিরে যায় তখন আল্লাহর গজব জমিনে পড়া শুনে। আজকে এই জমিনে গজব আইছে কিতার লাগি বলে আমরা খাইছিল তোর খাই। আমার ভাই হল, বন্ধু হল, বড় কঠিন এক সময় আমরা পার করিয়া। এর বাদেও আপনি মনের মাঝে একটা সান্ত্বনা রাখতেন। এখনো আল্লাহ আমরার প্রতি মায়া রাখছেন না রাখছেন? আমি কোন বিষয়টা আপনার মাথার দিতাম চাই একবার তা সামান্য চিন্তা করিয়া বুঝার চেষ্টা করতাম। আজ খেনেই অত গজবে আমরা লোক ধরল। আমরা তো গজব পাওয়া জাতি নাই বাসা। লূত আলাইহিস সালামের উম্মতরে আল্লাহ গজব দিয়েছে, ইতার গুনার উপরে আল্লাহ গজব দিয়েছে। কিন্তু আমার নবীর লগে তো আল্লাহ ওয়াদা করছেন হাবিব অন্য নবীর উম্মত লাগান আপনার উম্মতরে আম গজব দিতাম না। তে আমরা এই গজবের শিকার হই। আজ কুরআন শরীফের সঠিক মূল্যায়ন মুসলমানে করেননি না। ইসলামের কথা কইলে আমার দেশ আজ আমরা দেশদ্রোহী হয়ে যাই। আমি মনে করি না জানো খালি বাংলাদেশের কথা কইয়া দি না, আমার লাগানে হুরুমুরু মানুষ দুনিয়ার আল্লাহ বহুত দেশ আমার চক্কর দেবা। সৌদির ইমাম সাহেবরে, মক্কা শরীফের ইমাম সাহেবরে গত 1.5 বছর আগে খুতবার বক্তব্য একটু গরম হইল করি বেটারে লামতে গ্রেফতার করে। মক্কা শরীফের ইমাম কয়েক বছর আগে আমি গুনাহগারের লোকে গতবার দেখা হয়েছে আমার। গত বছর আগের বছর মদিনা শরীফের বর্তমান গ্র্যান্ড মুফতি, বর্তমান যে খতিব সাহেব, এর নাম হইল হযরতুল আল্লামা আলী হুযাইফি সাহেব। ইয়া আল্লাহর বান্দারে আইস্তনে দীর্ঘদিন আগে একবার মদিনা শরীফ শিয়াহলর বিরুদ্ধে মাতার কারণে তান্ডে মদিনা শরীফের মসজিদে খুতবার বাদে তান্ডে গ্রেফতার করে। মুসলমান একটু ইতিহাসকে মনে রাখা উচিত। আজ দেশ বাসা অসংখ্য আলিম উলামা হল সৌদির কারাগার
বাইতুল কাঠা আফ্রিকার মসজিদ হলর ইমাম হলরে নিয়া বেত্রাঘাত করা, জাপানের মসজিদের ইমাম হলরে নিয়া গোপন জেলখানা ঢুকাইয়া নির্যাতন করা। এইভাবে সারাটা পৃথিবীর মুসলমান আলিম উলামা সত্যিকার অর্থে দিনের প্রচার বাহক হল যে সময় দুনিয়ায় জেলখানাত বন্দি করিয়া নির্যাতিত করার খোদার কসম এই জমিনের মাঝে আল্লাহর গজব আমরা খাইছতে আজকে আমরা খাইছতে গজব। কোন ভাই মনে করতে পারে মনে হয় আমি কোন দলের টানে কই আর আল্লাহর ঘর সাক্ষী, আমি কোন দলের মানুষও না, আমরা কোন দল করিও না। আমি জানোই না আপনারা যে আমি বুদ্ধলি যাবো জুতাবো, ওরা সাধারণ গুলাম, আমরা কোন দলের করছি। এই জমিন তো মুসলমান হকলার জমিন, এই জমিনের মাঝে এত নির্যাতন, এই জমিন ভারতের জমিনের ইতিহাস এত লইয়া দেখুক এখন পর্যন্ত ডেইলি কয়েক হাজার নাই বরং লক্ষ লক্ষ রুপি ভারতের নরেন্দ্র মোদীর সরকারে লক্ষ লক্ষ রুপি ডেইলি ইনকাম করে শুধুমাত্র মুসলমান হকলার ঐতিহ্য তোলে। কসম আল্লাহর আমি নিজের চোখে দেখি এক তাজমহলের উসিলা ডেইলি কত হাজার লক্ষ টাকা ইনকাম করে খালি তাজমহলের উসিলা, দিল্লির জামে মসজিদের উসিলা, দিল্লির লালকেল্লার উসিলা, দিল্লির কুতুব মিনারের উসিলা, সারাটা ভারতের জমিনের ঐতিহ্যবাহী যত স্থাপনা গুলো আছে সবগুলো হইল মুসলমান। আপনি অবাক, কিন্তু আজ ও দেশে মুসলমান নিরাপদ আছে আসেনি? আপনারা জানেন যে 500 বছরের পুরানা মসজিদ বাবরি মসজিদ বাঙ্গিয়া, সেই জায়গাতে মন্দির ঠাঙ্গা শক্তি দিয়ে করা যায়, কিন্তু কসম আল্লাহর এই জমিনে গজব এমনি আইছে না, মুসলমানের রক্তের কারণে এই জমিনে আল্লাহ গজব দিতে পারছে। এই জমিনে বরদাস্ত করতো না, এই জমিনে আল্লাহ টিকাইয়া রাখছে, কিয়ামত পর্যন্ত রাখবো একমাত্র মুমিনের। নবীজির হাদিস না, এক ইমানদারের উসিলায় জমিনে আল্লাহ টিকাইয়া রাখবো। আজ ইমানদার হলোর উপরে নির্যাতন, দুঃখজনক হইল। 2 নম্বর কারণ হইল এই জমিনে আমরা ধর্মরে অপব্যবহার করতে আছি। মাতবা মুসলমান আল্লাহ সাক্ষী রাখিয়া কো, আমি আমার ব্যক্তিগত কোনো কথা কইয়ার না, বাস্তবতার লোকে মিল রাখিয়া কথা কইয়া। আজকে আমরা ধর্মের নামে বাটপারি শুরু করছি, আমি ধর্মের নামে উঠিয়া বাটপারি শুরু করছি। আমি পরিচয় দেই আমি মুসলমান, আমি কি জাত মুসলমান বলে আমি গরু খাইবা মুসলমান। আমার কাছে 2 জন মানুষ বিচারণ লাগিয়ে আইলে কসম আল্লাহর 5 টাকা তলে শুরু করিয়া 1000 টাকা পর্যন্ত ঘুষ খাইবার অভ্যাস আমরা ঘরে ঘরে করতে। আজকে মুসলমানের ঘরে ঘরে আজকে ধর্মের অপব্যবহার প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ঢুকে। আজকে আমার সমাজের মাঝে অনুষ্ঠান হইলে বুঝিয়া উঠার কুদরত নাই, মুসলমানের অনুষ্ঠান কোনটা আর বিতর্মীর অনুষ্ঠান কোনটা। দুঃখজনক হইল সত্য, আমার দেশে যখন হিন্দু ভাই বইনকলর দুর্গা পূজা হয় তখন দেখা যায় আমার দেশের মুসলমানের বুয়া বুড়িন তারার অনুষ্ঠান গিয়া খালি যায় না, বরং যাওয়ার মতো যায়। আরো আসতে কো মুসলমান ঠিক খালি যায় না, বরং আমরা রিলা কিছু নেতা লিডার মাশাআল্লাহ শিক্ষিত উচ্চ শিক্ষিত ওগুলো আছেন, হন গিয়া তাই নলা সুন্দর বক্তব্য দেন। আপনাদের এটা এসে আমার খুব ভালো লেগেছে, ধর্ম যার যার। আমি উনিয়া কইলাম ও কিতা কইলে রে মুসলমানদের ধর্ম যার যার, আর উৎসব সবার কিলা ওখানে আমার ধর্মের উৎসব আমার। মুসলমানের মেরাজুন নবী, মুসলমানের মিলাদুন নবী, মুসলমানের সিরাতুন নবী, মুসলমানের শবে বরাত, মুসলমানের শবে কদর, ইগুয়ার অন্য কোন ধর্মের মানুষের লাগি নাকি মাতই না খানে? তো আমার ধর্মের অনুষ্ঠান আমার লাগি। হিন্দু ভাই বোনগুলোর ধর্ম ইলা দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, তারার যেগুন আছে এগুন তারার লাগি না গীতা মাতই না খানে? তারার লাগি তো আপনার দেশের মুসলমানের নুহন গিয়া কর যে ধর্ম যার যার,
সবার আমি ওগুরে বাইলে কইলাম মানে করতে বলে তুই যদি কেন বতুয়া দেস তে বিয়া তোর আর বউ সারা গাও